বছরের প্রথম দিনেই ভারতবাসীর জন্য এলো সুখবর। দেশটিতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশেষজ্ঞদের ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। এখন কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত পেলেই এটি দেয়া শুরু হবে ভারত জুড়ে। এতে দেশটির সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকোর ৩ কোটি ডোজের জন্য চুক্তি থাকায় টিকাটি পাওয়ার পথ আরও সুগম হলো। ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার ডিসিজিআই এর বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে ৩০ ডিসেম্বর বৈঠকে বসে অক্সফোর্ড ও ফাইজারের করোনা ভ্যাকসিন সংশ্লিষ্টরা। এ সময় জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতি দিতে আবেদন করে তারা। তবে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিশেষজ্ঞ কমিটি। আর নতুন বছরের প্রথম দিন আবারও বৈঠকে বসেন তারা। আলোচনা পর্যালোচনার পাশাপাশি সব তথ্য উপাত্ত খতিয়ে দেখে আসে অক্সফোর্ডের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের এই সুপারিশ এখন বিবেচনার জন্য যাবে ডিসিজিআই। তাদের চূড়ান্ত অনুমোদন ছাড়া ভারতে কোনো ওষুধ বা টিকা দেয়া যায় না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর দ্রুততম সময়ে দেশজুড়ে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়া শুরু হবে। সরকারি সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আর সেরাম জানিয়েছে, করোনা প্রতিরোধে ৯৫% পর্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে এই ভ্যাকসিন। এরই মধ্যে ৪ থেকে ৫ কোটি ডোজ প্রস্তুত রেখেছে তারা। ৩০ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয় যুক্তরাজ্য, পরে যোগ দেয় আর্জেন্টিনা। বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাথে। এই অনুমোদনটাকে আমরা নির্ভর করতে পারি, এর সেফটি এফিকাসির উপর আমরা আস্থা রাখতে পারি। তো অক্সফোর্ড ভ্যাকসিনটা বাংলাদেশের যে কোল্ড চেন তার সাথে সম্পূর্ণভাবে মানানসই। ভারতে টিকাটি ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশেও করোনার টিকা পাওয়ার পথ সুগম হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।